নাটকবাজ যার মুখোশ উন্মোচিত হয়েছে, যিনি নাটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে বেইমানি করেছেন, আমি কিছুদিন আগে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নূর ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ভিপি আছে সবার মর্যাদা হানি করেছেন তিনি। এই নূর এই বর্তমান সময়ে সেই গুজব বাহিনীর দ্বারা তিনি কি করলেন, গুজব বাহিনীর গুজবের মাধ্যমে ভিপি পদটি তিনি নিয়ে নিলেন। কিন্তু আজকে যখন দেখতে পেলেন যে এই নাটকবাজ সবাইকে ভুল বুঝিয়ে যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেকেই শুধুমাত্র, আপনারা দেখেন কিছুদিন আগে তার অডিও ফাঁস হয়েছিল টেন্ডারবাজি করে। আপনি ডাকসু ভিপি কি করেছেন এটির একটি লাইভের মাধ্যমে আপনি জানিয়ে দিন আমাদের শিক্ষার্থী বোনদের ভাইদেরকে। আপনি লাইভে এসে আমার বোনকে পতিতা হিসেবে তাকে ভয় দেখান, পতিতা আখ্যায়িত করবেন, এত সহজ? বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, ইতিহাস সৃষ্টির প্রত্যেকটি বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের জীবন দিয়েছে। আমরা কিন্তু বসে নাই। আমি গত 2 দিন আমরা চিন্তা করলাম, আমাদের মিডিয়া ভাইরাও এবং আমাদের তথাকথিত শিক্ষক সমাজ, তথাকথিত সুশীলরা, দেখলাম যে সিলেটের এমসি কলেজে তারা ধর্ষণ যে করেছে তার কোনো কিছু না করে তারা বারবার ছাত্রলীগকে দোষারোপ করছে। ধর্ষকের তো কোনো দল নেই, ধর্ষক এদেশে পৃথিবীতে একটি কুলাঙ্গার, এই কুলাঙ্গারদের তো কোনো দল নেই। ওই আপন 2 ভাই তো একজন আরেকজনকে খুন করে, এর দায়িত্ব কি বাংলাদেশ ছাত্রলীগ নেবে? আমরা স্পষ্ট করে বলেছি ধর্ষকদের কোনো দল থাকবে না। এই নিকৃষ্টতম এই প্রাণী, এই কুলাঙ্গার সে যেই হোক তাকে বিচার করতে হবে। আপনারা দেখেন আমার শিক্ষার্থী বোন ফাতেমা আক্তার, তিনি কান্নায় জর্জরিত হয়ে বলছেন যে তিনি বারবার বিচার যাওয়া সত্ত্বেও তার নিজ সংগঠনের ভাইরা তাকে ধর্ষণ করেছে এবং সহায়তা করেছে। এই ন্যাক্কারজনক ঘটনা আসলে ইতিহাসে বিরল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তারা ধর্ষণও করেছে, আবার বিক্ষোভ করে। কত বড় স্পর্ধা ওদের! আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বসে নাই। আপনারা যতই আমাদের নিয়ে চুলকানি হোক, আমরা কে কি বললো এটা দেখার সময় আমাদের নেই। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করে দেখেই আজকে মানুষ ঘুমাতে পারছে। এই স্বাধীনতা বিরোধীরা ভয় পায় মাঠে নামতে। ওই বিএনপি জোট সরকারের আমল হলে বুঝতেন যে পথে পথে জঙ্গি হামলা হতো, বাসায় যে হত্যা করত, তখন আপনারা বুঝতেন যে কি তারা আজকে ওই জঙ্গি সংগঠনের প্রেতাত্মারা, এই নুরুগংরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ধর্ষণ করে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আন্দোলন করার সাহস দেখায়। আমি শিক্ষার্থী বোনদের উদ্দেশ্য করে বলবো, এখনো এই নুরুগঞ্জের যারা আপনারা বিশ্বাস করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বানিয়েছিলেন, আপনারা তো এখন তার রূপ দেখতে পেয়েছেন। আজকে ফেসবুকে, তথাকথিত ফেসবুকের মাধ্যমে দেখবেন যে এক একজনের চেহারা দেখায় না, নিজের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, সেই সব অ্যাকাউন্ট থেকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। সাহস থাকলে নিজের চেহারা দেখিয়ে, নিজের পরিচয় দিয়ে আপনারা বক্তব্য দেন। তারা কিছু হলেই তারা হুমকি দেয়, লাইভ প্রোগ্রাম করে ফেসবুক লাইভের মাধ্যমে। হাস্যকর। আমি মাঝে মধ্যে হাসি তাদের এই লাইভ প্রোগ্রাম দেখে, যে এই ধরনের এই হাস্যকর প্রাণীগুলা কোত্থেকে আসলো। এই হাস্যকর প্রাণীগুলোকে বয়কট করার সময় এসেছে। আমি গতকাল হাসি থামিয়ে রাখতে পারি নাই। এক চেলা, নুরুর চেলা, সে বক্তব্য দিচ্ছে, আমার প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে স্পর্ধা দেখিয়েছে। এই চেলা সামুন্দাদের বলতে চাই, এই 50 জন 100 জন নিয়ে ভাড়া করে আয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন ধর্ষণের বিরুদ্ধে, এগুলো করে লাভ নেই। আমরা কিন্তু সব সময় আমরা আমাদের আপনাদের জন্য সীমা ছাড়িয়ে যান। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কারীকে আমরা কিন্তু প্রশ্রয় দেব না। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের যৌক্তিক দাবি দাওয়ায় আমরা সবসময় তাদের পাশে থাকি। আপনারা বিশ্ববিদ্যালয়ে এসে
ধর্ষণ লীলা চালাবেন, ধর্ষণে এই সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, সেইটা কিন্তু আমরা হতে দেব না। আপনাদের কিন্তু আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এখনো ঠিক হয়ে যান, পালানোর কিন্তু সময় পাবেন না। বিপিনুরের শ্বশুর মশাই তিনি বিভিন্নভাবে দেখি তার জামাই বাবুজির গুণকীর্তন গায়। আরে ওই বাড়িতে বসে জামাই বাবুজির গুণকীর্তন না গিয়ে সত্য কথাটা প্রকাশ করেন। এই নূর গমরা, এই ডক্টর কামাল হোসেনরা এদেশের শত্রু। এদেশের শত্রুদের বাংলাদেশে থাকার দরকার নেই। ধর্ষণ করবে আর ডাক্তার কামালরা বলবে তোমার আইনি সহায়তা দেব। এ ধরনের আইনি সহায়তা যারা দেয় তাদেরকে বয়কট করতে হবে। আমি আইনের ছাত্র হিসেবে লজ্জিত। এ ধরনের নেতারা বাংলাদেশে তারা একসময় নাকি বাংলাদেশকে তারা স্বীকার করতো, কিন্তু আমরা তো বিশ্বাস করি না, কারণ তারা সবসময় পাকিস্তানের এজেন্ট হিসেবে ছিল। আজকে এগুলো দৃশ্যমান। বাংলাদেশকে যারা স্বীকার করে, বঙ্গবন্ধু কি কষ্ট করে বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে নিয়েও তারা কথা বলে। বঙ্গবন্ধুকেও তারা ছাড় দেয়নি, তাকে হত্যা করেছে। আজকে নুরুগংরা ওই শিবিরদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ করছে। কিসের ছাত্র অধিকার পরিষদ? আপনারা তো এখন দেখছি ধর্ষণ অধিকার পরিষদ খুলে বসেছে। আপনারা ফেসবুক লাইভে ভয় দেখাবেন, এই কথা বলে আমাদের বোনদেরকে ধর্ষণ করবেন আর সুযোগ পেয়ে যাবেন, এইটা হওয়ার তো সুযোগ নেই। আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যেখানেই ধর্ষণকারী পাবেন, যেখানেই ওই ইফতিজার পাবেন, আমাদের শিক্ষার্থী বোনরা যদি আপনাদের কাছে যে কোনো ধরনের বিচার দেয়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে এই ধর্ষকদের, এই ইফতিজারকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা কিছু বলছি না, কিন্তু আমাদের পিঠ থেকে গেলে কিন্তু আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই স্বাধীনতার যুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন কেন? ওই পাকিস্তানিদের এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য, এই দেশকে বাঙালির, এই দেশকে বাংলাদেশকে পাওয়ার জন্য। সেই দেশে এসে এখন যদি পাকিস্তানের পেতাত্তারাই যদি আবার বড় বড় কথা বলে, 10 জন 20 জন 30 জন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তারা হুঙ্কার দেখায়, এগুলো তো আমরা এখন হাস্যকর হিসেবে আমরা হাসি তাদের এই বক্তব্য শুনে। সময় আপনি বড় বড় বক্তব্য দেন যে রাজনৈতিক মোকাবেলা করবেন, আইসেন পারলে রাজপথে, এত সহজ না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা চুপ হয়ে যায় নাই, তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিছু বলছেন আপনাদের। কিন্তু আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশকে জঙ্গিবাদে রূপান্তর করার যে ছক আপনারা এঁকেছেন, আপনাদের একজনকেও কিন্তু আমরা ছাড় দেব না। যেখানে জামাত শিবির পাওয়া যাবে সেখানেই কিন্তু তাদেরকে আমরা প্রতিহত করব। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে যারা ধৃষ্টতা দেখাবে তাদেরও কিন্তু কোনো ছাড় দেব না আমরা। আজকে আমার শিক্ষার্থী বোন ফাতেমা, তাকে বলতে চাই, আপনার ভাইরা, আপনার বোনেরা আজকে আপনার পাশে আছে, আপনার ভয় নেই, আপনি এগিয়ে যান। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, ওই নুরুগঞ্জদেরকে, ওই ধর্ষণের সহায়তাকারীকে অনত বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে যাদের এত চুলকানি, তারা একটু রাতে ঘুমানোর আগে ভাববেন, ছাত্রলীগ আছে দেখেই এই করোনার সময় কি দেখিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগরা নিজেদের জীবন বাজি রেখে আপনাদের পাশে গিয়ে, আপনাদের সাথে এক হয়ে আপনাদের খাবারে দুর্ভাগ্যজনক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানানোর জন্য, লিঙ্গীয় বৈষম্য নিরসনের জন্য নিপীড়ন মুক্ত ক্যাম্পাস স্তরের নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলনে সামিল হয়েছেন। লেখক ভট্টাচার্য অল্প কিছু সময়ের